গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, দেখতেই পাচ্ছ স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। ওইদিকে ঘরের বাসি কাজকাম কর্ম সমস্ত বিছানা টিছানা সমস্ত কিছু হয়ে গেছে। এখন কি করি না করি সমস্তটা যেইটুকুনি করব তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর দেখার শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে কলমি শাক, এটা শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। শাক হবে রসুন আর পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজ আর আলু দিয়ে। দেখতে পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা ডিম ছুলে রেখেছি, ওকে দেবো সেদ্ধ, খাবে। আর এই পেঁয়াজ আর আলু দিয়ে এখানে দেখো, এটা হলো মাছের ডিম, কাতলা মাছের ডিম। এই ডিমটা আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, দেখো আদা, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। চলো রান্নাটা করে নিই। দেখো আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি, লঙ্কা চেরা দিয়ে কলমি শাক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার কষানো একদম কমপ্লিট। ডিমের ঝোলটা করব। মাছের ডিমের বড়া করে রেখেছি, দেখো ভেজে তুলে রেখেছি এখানে। আর এখানে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। কষানো অনেকটাই হয়ে এসছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ফুটে উঠলে, দেখতেই পাচ্ছ গরম জলও দিয়ে দিয়েছি, ফুটেও উঠেছে। ডিমও দিয়ে দিয়েছি, ডিমের বড়াগুলো, ডিম মানে ডিমের বড়াগুলো। চলো এবার খেতে বসে যাব। খেয়ে দিয়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ তাড়াতাড়ি করছে, ওই জন্য খেয়ে টেয়ে নিলাম, নিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর কিছুটা কাজ বাকি আছে, সেগুলো করে পরে তোমাদের। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে জানোই। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বসেছিলাম, এই কাজকর্ম করছিলাম, ব্যাগগুলো গোছাচ্ছিলাম। আর একজন ওই ঘরে বসে বসে ঠ্যাং তুলে মোবাইল দেখছে। আর আমি টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম। কাজগুলো করে এখন ভাবছি ঠাকুরের প্রসাদ ছিল, সে ঠাকুরের প্রসাদ ফ্রিজের মধ্যে আছে, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। যে নিচের সবজি ওইখানটায় রেখেছিলাম, ওটা নিরামিষ আমার। দেখো ফ্রিজের এখানটা রেখেছি, যাতে আমগুলো খাওয়া হয়নি, ঠাকুরকে দিয়েছিল, ফ্রিজে রেখেছি, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। টিভি চলছে, দেখেছো এক গাদা বই, ওগুলো ধরতে দেবে না, খাতা বই গোছাতেও দেবে না। ঠান্ডা তখন খেয়েছি, খেয়ে দিয়ে ও তাড়াতাড়ি চলে গেছে। প্রসাদটা খেয়েছে, খেয়ে আলাদা করে ফেলে রাখবে বলে আমি বললাম তাড়াতাড়ি এসে আমি ফ্রিজে ঢুকি, তারপর খেতে গেছে।
দোকান বসেছে দেখেছো, সব মুখে মাখার। আমার না কিন্তু, সব আমার কর্তামশাই। আজ দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের দেখালাম। কলমি শাক করেছি পেঁয়াজ রসুন টসুন দিয়ে, আর ডিমের মাছের ডিম এনেছিল সেদিনকে, কাতলা মাছ এনেছিল, তার সাথে মাছের ডিম এনেছিল। লাল ডিমটা করা হবে না, খাওয়া হবে না, তাই ডিমটা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ডিমটা বড়া করেছি, বড়া করে ঝোল করেছি। ওর জন্য শিম সেদ্ধ দিয়েছি, শিম সেদ্ধ দিয়েছি। দেশি শিম এনেছে সেদিনকে, তোমরা পেছনে ভিডিওতে গেলে দেখতে পারবে। সেদিনকে আমি একটা শিম বাটা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। সেটা ভালো হয়েছে বলে ওই শিমগুলো খুঁজে খুঁজে আবার নিয়ে এসছে, মানে দেশি শিম এগুলো। ওই যে বাজারে যে শিমগুলো বিক্রি হয় চ্যাপটা চ্যাপটা, ওই শিম না কিন্তু, এটা হলো দেশি শিম। ওই শিম নিয়ে আসছে আবার ওই বাটা খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে, সত্যি বাটাটা খুব ভালো হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিল। চলো আমি প্রসাদগুলো খেতে থাকি, পরে আবার তোমাদের সঙ্গে আসছি। এখন ঠাকুরের প্রসাদ এত বেলা হয়ে গেছে খাচ্ছি, এরপরে কখন টিফিন খাওয়া যায় না। টিফিন আজকে ছাই পাশ খাবো না, মুড়ি খাবো বাদাম দিয়ে, সেবাই দিয়ে কটা মুড়ি খাবো। চলো বলে দিলাম, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। আরেকজন ওই ঘরে বসে বসে মোবাইল টিপে যাচ্ছে, সারাদিন টাইম পাইনি এদিক ওদিক। সে এবার মাঠে চলে গেছে প্র্যাকটিস করাতে, এই এলো সন্ধ্যেবেলা এলো, তাই বলছে আমি একটু বসে মোবাইলে জিজ্ঞেস করছে তোমার জন্য কি টিফিন আনবো। কিছু আনতে হবে না, সেও ভাজাটা নেই, সেও ভাজাটা আনবে, সেও ভাজা দিয়ে বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাবো। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এইমাত্র খেয়ে উঠলাম। কি খেলাম? রাত্রিরে বড়ার ঝোল করেছিলাম, মাছের ডিমের বড়ার ঝোল, সেটা ছিল। আর একটুখানি শাক রেখে দিয়েছিলাম, শাক খেতে নেই তো ও খাইনি, আমি খেলাম। শাকটা ভালো হয়েছিল, ভালো বলতে নেই, যাই হোক। ওই এটাই ছিল আজকে রাত্রিরে ডিনার। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে নিলাম, নিয়ে টিয়ে জানোই তো বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া, আর কি বলবো, আর কিছু বিশেষ কিছু বলার নেই। আজকে সারাদিন কিভাবে কাটলো তোমাদের কোনো খাবার টাবার দেখাইনি, কেননা রোজই তোমরা ভাবছো খাবার দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখছো না, সেই জন্য আর খাবার দেখাচ্ছি না। তাই জন্য খালি ভাবছে খাবার দেখাচ্ছি, খাওয়া দেখেছি। যাই হোক, সারাদিন কি করলাম সেটা দেখালাম, কি করলাম না করলাম সেই সমস্তটা যতটা পারলাম দেখালাম। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।